নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএ এখন অতীত এক ধাক্কায় 25% বাড়ল। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা জারি হলো নয়া বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় ভারে ডিএর দাবিতে এখনও পর্যন্ত আন্দোলন জারি রেখেছেন এবং যেখানে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে বারংবার কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম কর্ণপাত করেননি, বরং একটাই কথা বারংবার বলছেন, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা হচ্ছে বাধ্যতামূলক, রাজ্যের ক্ষেত্রে ডিএটা ঐচ্ছিক বিষয়। যদি কেন্দ্রীয় হারে ডিএ পেতে চান সেক্ষেত্রে আপনি রাজ্যের চাকরি ছেড়ে কেন্দ্রীয় সরকারের কাছে চাকরি করুন, কিন্তু এই সমস্ত বক্তব্যকে মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা যুক্তি দেখাচ্ছেন, পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কিভাবে তাদের সরকারি কর্মী দিয়ে দিচ্ছে, কিন্তু এর উত্তরে মুখ্যমন্ত্রী চুপ। যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য এবং ডিএ মামলা দাখিল করে সেই মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন। এর ফলে এক প্রকার হতাশ হয়েছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং ক্ষোভের আগুনে জ্বলছে সরকারি কর্মীরা। এবং নবান্ন সূত্র মারফত নিউজ পত্রিকা সূত্র যে আপডেটটি উঠে আসছে, সামনেই বাজেট অধিবেশন এবং তারপরেই ভোট, এই সমস্ত কিছুকে মাথায় রেখে সরকারি কর্মীদেরকে শান্ত করার জন্য এবং তাদের মন পাওয়ার জন্য ডিএ নিয়ে আবারও নতুন করে চিন্তাভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবং মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর কাছ থেকে রিপোর্ট চেয়েছেন রাজ্য অর্থ ভাঙা সম্পর্কে। সেই রিপোর্ট পাওয়ার পরই এমনটাই সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে 14% হারে ডিএ পাচ্ছেন এবং নতুন করে আবারও 25% ডিএ বৃদ্ধি হবে, এমনটাই তথ্য উঠে আসছে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।